हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल। सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। तो आज के आमी आर आमार ननदिनी अनेक दिन पर एकटु घुरते बेरोচ্ছি। चलो घुरे आसि। এখন আমরা রিকশা করে যাব মেট্রো করে দক্ষিণেশ্বর। ওমা আসছি, টাটা। চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো ফোন নিয়ে নিয়েছি। তো বাইরে বেরিয়েই আমরা রিক্সা পেয়ে গিয়েছিলাম। বাড়ির সামনে আমাদের রিক্সা স্ট্যান্ড। তো সেখান থেকে রিক্সা নিয়ে আমি আর আমার বোন সোজা চলে গেলাম আমাদের নিয়ার যে মেট্রো স্টেশন আছে কবি নজরুল সেখানটায়। তো চলো, ট্রেনে ওঠার আগে আর ব্লগ বানানো হয়নি, তো সরাসরি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমেই ব্লগটা বানাচ্ছি। তো কেমন লাগছে একটু জানিও আমাকে। খুব পছন্দের একটা শাড়ি পরেছি, রানী কালার, আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, চলো, এতটা ভিড় ছিল না, কি বলবো। বৃহস্পতিবার আমরা 23শে জানুয়ারি গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা একটু দেরিতে আপলোড করছি। তো এখন যাচ্ছি ওই স্কাইওয়ের উপর দিয়ে। তো এখানে তো আশেপাশে দোকানপাট আছে, অনেকেই দক্ষিণেশ্বর দর্শন করেছে, মা ভবতারিণী, তারা সবাই জানো, তাই নতুন করে কোনো ডিটেলস বলার দরকার নেই। আমি শুধু এইটুকুই জানাতে চাই যে আমরাও ঘুরতে গিয়েছিলাম, সবাই যায়, আমরাও গিয়েছিলাম, মায়ের পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, তারপরে একটু বেলুড় মঠ গিয়েছিলাম। সো ফাইনালি আমরা এবার চলে এলাম সিংহদুয়ারের সামনে। এবার আমরা এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করব, তারপরে আমরা মায়ের লাইনে দাঁড়াবো। কিন্তু এখানে তো যেহেতু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তার জন্য ফোনটা আমাদেরকে জমা দিয়ে দিতে হবে। তো জমা দিয়ে তারপর আমরা পুজো দেব। তো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে মন্দির, আর এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি, আমার বোনও ডালা নিয়ে নিয়েছে। তো চলো এবার জুতোটাও রাখতে হবে। চলো পুজোটা দিয়ে নিয়ে এবারে তারপরে আমরা যাব বেলুড় মঠ। পুজো দিয়ে বেরিয়ে গেছি, 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, দৌড়াদৌড়ি করে পুজো দিয়েছি। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের প্রথমেই বলেছি। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব বেলুড় মঠের দিকে, আর একটু আশপাশটা ঘুরে তারপরেই যাব বেলুড় মঠে। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আমরা। সবজিটা খুব সুন্দর লাগছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। গরিব মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে, খিদে চোখ মুখ শুকিয়ে গেছে। উপোস করার পর এখন আমরা কচুরি খাচ্ছি, ছোলার ডাল। বলেছিলাম দক্ষিণেশ্বরের আশেপাশেটা ঘুরবো, কিন্তু এত খিদে পেয়ে গিয়েছিলো যে একেবারে বাইরের দিকে চলে এসেছিলাম, একেবারে যেখান থেকে আমাদের এই ভেসেল ছাড়বে সেখানটায়। তো এসে ওখানেই খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে টিকিট কেটেছিলাম, আমাদের পার হেড 11 টাকা করে টিকিট নিয়েছিল, আমি আর বোন। তো তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বিকাল হয়ে এসেছিলো, তখন প্রায় 4:30 বাজতে যায়, কারণ আবার বেলুড় মঠও বন্ধ হবে। তাই জন্যই তাড়াহুড়ো করে টিকিট কেটে আমরা চললাম ভ্যাসালের উদ্দেশ্যে, বেলুড় মঠ যাওয়ার জন্য। আমি কখনো বেলুড় মঠ যাইনি জানো, সেই জন্যই আরও বেশি উৎসাহিত ছিলাম যে মায়ের দর্শন করেই কিন্তু আমরা আগে যাব বেলুড় মঠ। দক্ষিণেশ্বর আগে গেছি, আশেপাশে ঘুরেছি, কিন্তু বেলুড় মঠটাই আমার ঘোরা হয়নি, তার জন্যেই। তো দেখো কি সুন্দর লাগছিলো, চারিদিকটা কিন্তু একদম ধোঁয়া ধোঁয়া লাগছিলো, মনে হচ্ছিলো সবে সকাল হয়েছে, কিন্তু দেখো তখন কিন্তু বিকাল পেরিয়ে সন্ধে হবে হবে ভাব। অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকটা। আর আমরা কিন্তু ভ্যাসালে উঠে গেছি, দেখো ভ্যাসালটা কিন্তু ঘুরছে। তো আমি সেইভাবেই ক্যামেরা করছিলাম, আর আমার বোন দাঁড়িয়েছিল একদম সাইডে, কারণ আমরা সিট পাইনি, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। এরকম সাইডে দাঁড়িয়ে থাকার মজাটাই আলাদা, একটু সাবধানবশত থাকলেই হবে, আর কিছু না, অসাবধানতাবশত পড়ে যাওয়ার চান্সটা বেশি। আমার ফোনের চার্জ শেষ, তাই জন্য বোনের ফোন থেকে ক্যামেরা করছি, ভিডিও করছি। তো চলো একটু বেলুড় মঠটা ভালোভাবে ঘুরে দেখি, যে আমাদের যেহেতু ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না, আমার ফোনের চার্জ শেষ, সেই জন্য। এই যে মেন বেলুড় মঠের মেন রামকৃষ্ণ মন্দিরটা, চলো এবার যাই একটু ঘুরি, তারপরে বাড়িতে যাব। হাঁপিয়ে গেছে বোনের পায়ে ব্যথা করছে, এত হাঁটি না কখনো, ওই জন্য লাগছে। সবাই দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসে এখানে বেলুড় মঠে রেস্ট করছে, আর আমরা সবে এলাম বেলুড় মঠটা, দেখো সবাই বসে আছে।
যাও দৌড়াও দৌড়াও, দৌড়া দিচ্ছে কিছু পাগল হয়ে গেছে ও আনন্দে। চলো এবার একটু বেলুড় মঠের চারিদিকটা ঘুরে দেখা যাক। আর তোমরা জুতো খোলা নিয়ে যারা ভাবছো যে জুতো কেন খুলছেন, অ্যাকচুয়ালি জুতোটায় বেল্ট দেওয়া আর হাতে মায়ের প্রসাদ থাকছে, তো বারবার জুতো খুলবো প্রসাদটা ধরবো, সেই জন্য। ফাইনালি আমাদের এবার বেলুড় মঠ ঘোরা কমপ্লিট। এবার আমরা একটু বসবো, বসে কিছুক্ষণ গল্প করবো, তারপরে চলে যাবো। যেহেতু লাস্ট ভ্যাসাল 7:30, তো আমরা ভেবেছি 6:30টার মধ্যেই আমরা চলে যাবো। কমপ্লিট, এখন বাড়িতে যাচ্ছি। লাইটের আলোয় দেখো গাইস চারিদিকে ফ্ল্যাশ পড়ছে। যাই হোক, ভিডিওটা এত দূর, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।